তো দেখতে পাচ্ছ লাস্ট ব্লগে বলেছিলাম কি রাজবাড়ির সামনে চলে এসেছি, রাজবাড়িতে ঢুকবো। তো দেখো এখন ঢুকছি। দেখো কত লোভনীয় এখানে চুরমুড়া চানাচুর খাবার আছে। আর দেখো পিজনগুলো কত সুন্দর, আদি দেখে এগুলোর পিছন পিছন দৌড়চ্ছে, তো খুব মজা পাচ্ছে। পয়লা বৈশাখে পায়রা দেখা ভালো, পায়রা তো শান্তির দূত, সাদা পায়রা এখানে অনেকগুলো রয়েছে। তো মানুষের পায়ে পায়ে হাঁটে, খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে মানুষ ভিড় করেছিল। তো চলো ভেতরে যাই। আর আদি পাগল হয়ে গেছে গাড়ি চড়ার জন্য, তো গাড়ি চড়বে। তো আদির বাবা আদিকে গাড়ি চড়ালো। তো চলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজ ছিল একজন মহান ব্যক্তির জন্মদিবস, তো সেই জন্মদিবস এখানে পালন করা হয়েছে। তো তাই ভেতরটা অনেকটাই ভিড় ছিল। তো অনুষ্ঠানের পরে আমরা ঢুকেছি। তো দেখো এখানে বসেছিলাম একটু, আর এখন দেখো গাড়ি চড়তে আদি বসে গেছে, এই যে। তো এটা রিমোট দিয়ে চালানো হয়, আর আদি বাচ্চারা এখানে বসে। তো এখানে দেখো কতটা ভিড়, আর ঘোড়াও আছে, এই যে ঘোড়াও চড়ছে অনেক বাচ্চারা। আদিও চড়ছিল আগে, তো এখন চড়েনি। তো দেখতে পাচ্ছ ভেতরটায় কত ভিড়, আর সবাই লাইন দিয়ে টিকিট কাটছিল। তো পয়লা বৈশাখ বলে কথা। আর এই দেখো এখানে আদি গাড়ি ঘোড়া শেষ করলেই তারপর আমরা ভেতরে ঢুকবো। তো দেখো আদি কত মজা পাচ্ছে, গাড়ি চড়তেও ভীষণ ভালোবাসে। তো এই জায়গাটায় প্রায়ই আসি আমরা। তো পয়লা বৈশাখেও চলে আসলাম। তো এটা মানে ওর ঘোরার মধ্যে একটা জিনিস, যে ঘুরতে আসলে ও এখানে গাড়ি চড়বে। তো দেখো এই যে, আর তারপর আমরা চলে গেছি ভিতরে। এই যে আদি বাবা চলে গেল টিকিট কাটতে, আর এদিকটায় দেখো কত মানুষের ভিড়। তো এই যে আমরা এখন ঢুকে গেছি। তো আজ ছিল গিয়ে হলো ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন। এই যে এখানে ব্যানার দেওয়া আছে। তো বলেছি প্রোগ্রামের পর আমরা ঢুকেছি। এই যে 104তম জন্মবার্ষিকী উদযাপন ডক্টর বি.আর. আম্বেদকর। দেখতে পাচ্ছ এখানে ওনার মরমর মূর্তি আছে, আর এখানে পুষ্পস্তবক প্রদান করা হয়েছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে। আমাদের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিবস ছিল। তো এখানে দেখো সবাই এখানে এসে ভেতরে গিয়ে ছবি তুলছিল সেজে গুজে। তো আমরাও চলে আসলাম। আর এই দেখো কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো অনেক কিছু এখানে করা হচ্ছে, নতুন নতুন বিল্ডিং যেগুলো আগে ছিল না রাজবাড়ির ভিতরে। মানে এটা আমাদের স্টেট মিউজিয়ামের ভিতরে আগে অনেক কিছু ছিল না, তা এখন নতুন করা হচ্ছে। আর এই গাছগুলো দেখো ফুলটা সেমই আছে, কিন্তু পাতাগুলো কেমন দেখো পাতাবাহারের মতো। মানে ফুলটা আমাদের বাড়িতে না নয়নতারার পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে কেন জানি, হ্যাঁ নিচে থেকেই পাল্টে যাচ্ছে, এরকম পাতাবাহারের মতো হয়ে যাচ্ছে। আর ফুলটা কিন্তু সেমই থাকে। তো দেখো আদি বাবার সঙ্গে খুব মজা করছে এখানে, আর খুব সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার্স রয়েছে। আর ওই দেখো এখানে একটু একটু মানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে একটু পর। তো এজন্য লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিছু কিছু। আর এই দেখো এখানে ফুল নিয়ে খেলা করছে আদি বাবার সঙ্গে। বাবাকে বলছিল ফুল পড়তে, আর ও ফুল পড়বে বলছিল। এরকম খোলামেলা বড় জায়গা পেলে না বাচ্চারা খুব খুশি হয়ে যায়। স্কুল থেকে বেরিয়েও এতটা সময় পায় না যে খেলবে। তো স্কুলেও বড় জায়গা, আর কিন্তু টায়ার্ড হয়ে যায় ও খুব। তাই একটু ঘুরতে বেরিয়ে মানে খুব মজা করে ও খোলামেলা জায়গা পেলে ঘুরতে বেরিয়ে। তো দেখো এই জায়গাটা নতুন করা হয়েছে, আগে ছিল না এই বসার জায়গাটা। এখানে আরও কিছু করবে হয়তো। তো কাজ চলছে, অন্য সাইডেও কাজ চলছে।
তো এখানে সবাই বসেছে, তা আমরাও বসলাম। তা আমি একটা ফুল গুজি নিয়েছি, আদি বলছিল মা একটা ফুল গুজবে, আমাকে একটা ফুল দিয়েছে, বাবাকে একটা ফুল দিয়েছে। তো বাবা ফুলটা পকেটে রেখে দিয়েছে আর আমি গুজি নিয়েছি। তো দেখো আমরা এখানে বসলাম, কিছু ভালো সময় কাটালাম। নববর্ষের বিকেলটা ভালোই কাটলো এখানে। তো তোমাদের কার কীরকম কেটেছে নববর্ষ দেখব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।